বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য 5.1-এর পর্ব 30 আজকে দুইটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এখানে 19 এবং 20 এর আগের অঙ্কগুলোতে আমি চেষ্টা করছি আগের অঙ্কগুলো কমপ্লিট করার। যেহেতু কেউ কোনো কিছু এখন পর্যন্ত তোমরা জানাওনি, আশা করবো তোমাদের কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে হবে। তো এখানে 19 এবং 20 এই দুইটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু এই অঙ্কগুলো হচ্ছে গসাগু নির্ণয় করো, সেক্ষেত্রে এই দুইটা অঙ্ক আমরা গসাগু নিয়মে করব। এখানে 19 নাম্বার আছে 3a² x², 6ax y², 9ay²। তাহলে এখানে রাশি আছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, রাশি আছে আমাদের কয়টা? তিনটা। একটা দুইটা তিনটা রাশি আছে কয়টা? তিনটা। তাহলে তিনটা রাশি যদি আমরা এক এক করে করতে যাই, সমাধান প্রথমে আছে 3a² x²। এটাকে যদি আমরা ভাঙাইতে যাই, 3কে আমরা কিন্তু ভাঙাইতে পারবো না, তাহলে 3 থাকে গেল। a² আছে, তার মানে এ কয়টা আছে? দুইটা, ডট দিব। এ কয়টা আছে? দুইটা। তাহলে x কয়টা আছে? বা তোমরা চাইলে এইগুলাকে গুণ চিহ্ন ব্যবহার করতে পারো। যদি মনে করো আমি গুণ দিব, গুণ চিহ্ন ব্যবহার করতে পারো। এ আছে দুইটা। আচ্ছা, তারপরে x আছে আবার কয়টা? দুইটা। xও আছে দুইটা, ঠিক আছে। আচ্ছা, এ 3 ছিল, থাকে গেল এ দুইটা বসাইলাম, x দুইটা বসাই দিলাম। দেন তারপরে আছে 6ax y²। এটাকে যদি এখন আমরা হিসাব করতে যাই, তাহলে 6টাকে কিন্তু আমরা ভাঙাইতে পারতেছি। 6টাকে ভাঙাইলে পাচ্ছি 2 × 3 ইন্টু এ একটাই আছে, এ বসে গেল, x একটাই আছে, x বসে গেল, y দুইটা আছে, তাহলে y আমরা দুইটা আলাদা আলাদা করে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আছে কি 9ay²। 9ay²। এখন আমরা 9টাকেও ভাঙাইতে পারবো। 9টাকে যদি আমরা ভাঙাই, তাহলে 3 × 3, তাহলে 3 × 3 = 9। আচ্ছা, এ একটা আছে, এ বসাই দিলাম, y দুইটা আছে, সেক্ষেত্রে y আমরা দুইটা বসাবো, যেহেতু y² আছে। এখন যদি আমরা এগুলাকে একটু হিসাব করতে যাই, বা হিসাব না করে তোমরা যদি এখন ডাইরেক্ট লেখো, অতএব আমি এখানে লিখে দিই যে তোমাদের সুবিধার্থে সাধারণ গুণনীয়কগুলো। সাধারণ গুণনীয়কগুলো। এখন সাধারণ গুণনীয়কগুলো কি কি তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে এখানে 3, এখানে 3, এখানে একটা 3, তাহলে একটা 3 পাচ্ছি। আচ্ছা, তারপরে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, একটা এ পাচ্ছি। এখানে আরও একটা এ আছে, এখানে আর নাই, কিন্তু একটাই আছে, তাহলে এ শেষ। এখানে y, এখানে y আছে, এখানে y আছে, এখানে y নাই, তার মানে yও আমরা নিতে পারতেছি না। এবং এখানে x আছে, এখানে x আছে, এখানে আবার x নাই, xটাও আমরা নিতে পারতেছি না। অবশ্যই খেয়াল রাখতে হবে, শুধু তিনটা রাশির মধ্যে যেটা মিলবে ওইটাই আমাদেরকে নিতে হবে। যদি না মিলে, তাহলে সেক্ষেত্রে ওইগুলো আমরা নিতে পারবো না। অতএব নির্ণয় গসাগু। তাহলে আমরা কি পাচ্ছি? 3a, এটাই অ্যান্সার। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তবে একটু ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, বারবার স্কিপ করা যাবে না। ভিডিও স্কিপ, ক্লাস স্কিপ করলে বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এরপরের যে অঙ্কটা, আমি এগুলা মিশাইলাম না। আচ্ছা, এখন এটা যদি দেখো, তাহলে এখানে প্রথমে আছে আমাদের কত? 16a³ x⁴y। এটাকে যদি আমরা ভাঙাইতে যাই, 16কে কিন্তু আমরা ভাঙাইতে পারবো। 16কে কত দিয়ে ভাঙাইতে পারবো? যেমন 4 × 4 = 16, ডাইরেক্ট 4 দেওয়া যাবে না। 2 × 2 × 2 × 2, 4টা 2 যদি গুণ করি, তাহলে আমরা পাবো 16। কেমনে? 2 আর 2 4, 4 আর 2 8, 8 আর 2 16, ঠিক আছে। আচ্ছা, a³ আছে, তার মানে এ কয়টা আছে? 3টা, তাহলে 3টা এ বসাই দিব।
এক্স পাওয়ার 4 আছে, তার মানে এক্স আছে 4টা, 1টা 2টা 3টা 4টা, ওয়াই একটাই আছে, শুধু ওয়াইটাকে আমরা বসাই দেব। ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে আছে 40 অর্থাৎ 40 এক্স এ স্কোয়ার ওয়াই কিউব এক্স। এখন এইটাকে যদি আমরা সাজাইতে যাই, তোলাটা ঠিক আছে, এক্সটা আবার এখানে পড়ে গেল কেন দেখে নিই। হ্যাঁ ঠিক আছে। এখন এই 40কে যদি আমরা ভাঙাইতে যাই, 40কে কেমনে ভাঙাবো, তাহলে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। কেন? 2 2 4, 4 2 8, 8 5 40। ঠিক আছে। ও এ কয়টা আছে? 2টা, তাহলে এ ইন্টু এ। তারপর ওয়াই আছে 3টা, 1টা 2টা 3টা, এক্স একটাই আছে, এক্সটা এখানে থাকে যাবে। তারপরে এখন যদি দেখি আমরা 28 এ এক্স কিউব। আচ্ছা 28কে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে আমরা কত কত পাচ্ছি একটু যদি দেখো, 2 ইন্টু 2 ইন্টু 7, 2 2 4 আর 7 যদি আমরা গুণ করি 7 4 28। তারপরে ইন্টু এ একটাই আছে, একটা রেখে দিলাম, এক্স আছে 3টা, তাহলে 3টা এক্স নেব, 1টা 2টা 3টা। ঠিক আছে। এই হলো 3টা রাশির কাজ। এখন হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি কি পাচ্ছি, প্রথমে আমি এখানে তোমাদেরকে বোঝার সুবিধাতে দাগ টানে বুঝাই দিচ্ছি, তবে তোমরা পরীক্ষার খাতায় আবার এইভাবে দাগ দাগ টানে দিও না। তাহলে এখানে এই যে প্রথমে দেখো 3টা 2, তাই না? তাহলে 3টা 2-এর মধ্যে এখানে আমরা একটা নেব। ঠিক আছে। তারপরে আবারও দেখো এখানে 3টা 2, অর্থাৎ একই সংখ্যা সব জায়গায় আছে, তাহলে আরেকটা 2 নিব। ঠিক আছে। এবারে কিন্তু দেখা যায় এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে কিন্তু নাই, সেক্ষেত্রে আর নেওয়া যাবে না। এখানে 2 আছে, এখানে তো আর নাই, 2 এর কাজ শেষ, সব জায়গায় যেহেতু নাই ওইটার কাজ শেষ। এখন যদি আমরা দেখি এখানে এ আছে, এখান থেকে এখানে এ আছে, এখান থেকে এখানে এ আছে, তার মানে একটা এও আমরা এখানে পাচ্ছি। এখন যদি দেখো এখান থেকে এখানে এ আছে, বাট এদিকে আর কোনো এ নাই, সেক্ষেত্রে এর কাজ শেষ। এখন যদি তুমি দেখো এখানে একটা এক্স আছে, এখান থেকে এইখানে একটা এক্স আছে, এখান থেকে এইখানে একটা এক্স আছে, তার মানে 3টা এক্স আছে 3 জায়গায়, তাই না? তাহলে আমরা একটা এক্সও কিন্তু নিতে পারতেছি, যেহেতু এখানে একটাই এক্স আর এদিকের কোনো এক্সের হিসাব এখানে আর আসবে না, কারণ এখানে যদি আরও এক্স থাকতো তাহলে আরও এক্সের কাজ করতাম। এখানে যেমন আরও অনেকগুলো এক্স আছে, এখানে আরও 2টা আছে, বাট এখানেই তো শেষ, যেহেতু এখানে শেষ আর এখানে কোনো হিসাব আসবে না। এখন এগুলা যদি সবগুলাই আমরা গুণ করে দেখি, তাহলে আমাদের কত আসতেছে, 2 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি নির্ণয় গসাগু 4 এ এক্স। এটাই অ্যান্সার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তবে একটু খালি হিসাবগুলা যেন ঠিক থাকে এই চিন্তাটা মাথায় রাখতে হবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব। শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে পুরো ক্লাসটি, যেহেতু ক্লাসটা দেখা শুরুই করে ফেলছো, পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখে নিবা। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে প্রয়োজনে আবার দেখে নিবা সম্পূর্ণ ক্লাসটি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। ধন্যবাদ।